আমি দীপাঞ্জন দাকে দিয়ে শুরু করব। দীপাঞ্জন, আমি জানি না যে আর কি মোড অফ কমিউনিকেশন থাকতে পারে, অন্তত যা পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি যে কোনোভাবেই পুলিশ শেখ শাহজাহানের হদিশ পাচ্ছে না, তাহলে তার ভাই আইদার সে দাদার মন পড়তে পারে, বা টেলিপ্যাথি ভীষণভাবে কাজ করে, বা কোনো একটা প্রাইভেট ইথার তরঙ্গ রয়েছে যা দিয়ে শেখ শাহজাহান তার আইনজীবীর সঙ্গে যোগাযোগ করছে, অথবা পায়রার পায়ে চিরকুট দিয়ে। আদারওয়াইজ তো আর কোনো কমিউনিকেশনের পদ্ধতি এই মুহূর্তে থাকার কথা নয় যেটাতে শেখ শাহজাহান অন্তরালে থেকে আরামসে এইসব কমিউনিকেশনগুলো করে যাবে, অথচ পুলিশ তার নাগাল পাবে না। দেখো মপিয়া, আমি শুরুতে যেদিন ঘটনাটা ঘটেছিল সেই রাত থেকে বলেছি অনেকবার, আবার রিপিট করছি, সন্দেশখালীর ঘটনাটা কোনো একটা বিচ্ছিন্ন ঘটনা নয় যে হঠাৎ করে হয়ে গেল, স্পন্টিনিয়াস হয়ে গেল, ১,৫০০ মানুষ এসে ভাঙচুর করলো। এটা একটা গভীর ষড়যন্ত্রের অংশ। এবং যেটা আমি আগেও বলেছিলাম যে আমাদের কাছে স্পেসিফিক খবর আছে এবং ইন্টেলিজেন্স ব্যুরোর কাছেও আছে। কলকাতা পুলিশ তো অবভিয়াসলি জানে যে ৩০শে ডিসেম্বর কোনো একটি জায়গায় এক অতি প্রভাবশালী এই শেখ শাহজাহান এবং দক্ষিণ ২৪ পরগনার এক অত্যন্ত ক্ষমতাশালী কুখ্যাত বা প্রখ্যাত বিধায়ক, এরা একসঙ্গে একটা মিটিং করেছিলেন, যে বুঝতে পেরেছিলেন অতি প্রভাবশালী যে আমাদের চারদিক ঘিরে ফেলছে ইডি, এবং একটার পর একটা, বিশেষ করে এবার রেশন দুর্নীতিতেও আমরা ফাঁসবো। সেই জন্য তৈরি করা হয়েছিল যে কোথাও যদি ইডি রেড করতে যায় তাহলে যেন এরকম একটা জনবিস্ফোরণের নাম দিয়ে একটা এমন সিচুয়েশন করতে যাতে সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্স গুলি চালাতে বাধ্য হয়। তাহলে যদি আমরা একটা লাশ পেয়ে যাই আমাদের জন্য অনেক কাজ সহজ হবে। নাও ইটস আ পার্ট অফ দিস কনস্পিরেসি। এবং সেখানে এই প্ল্যান এ বি, যেগুলো আমরা কন্টিনজেন্সি প্ল্যান বলি, সেটা তৈরি ছিল। যে শেখ শাহজাহান কেন জানতো যে শেখ শাহজাহান টার্গেট, এটা তো বুঝতে পারে, এর জন্য সূত্র দরকার হয় যে শেখ শাহজাহানের কাছে এবার পৌঁছাবে। সো এর জন্য পুলিশি ব্যবস্থায় তাকে প্রোটেকশন দিয়ে রাখা হয়েছিল বা এখনো রাখা হয়েছে। তাকে নিরন্তর ভাবে সম্ভবত বিভিন্ন রকম আইনজীবীরা তাকে লিগাল অ্যাডভাইস করছে যে কিরকম ভাবে প্রশ্নের জবাব দিতে হবে ইডি। এবং এই যে পুরো প্রক্রিয়াটা, ইট ওয়াজ আ ভেরি ওয়েল ক্রাফটেড প্ল্যান। তার জন্য এই অবস্থা। না হলে বেঙ্গল পুলিশ এই ৮-৯ দিন হয়ে গেল এখনো শেখ শাহজাহানকে ধরতে পারছে না, যার শীর্ষস্থানে নাকি ভারতবর্ষের অন্যতম একজন দক্ষ পুলিশ অফিসার বসে আছেন। তিনি ৪ দিন আগে বলেছিলেন যে যারা আইন ভেঙেছেন, ৪ দিন বা ৫ দিন আগে, যারা আইন ভেঙেছেন আমরা উই উইল নট স্পেয়ার এনিবডি। ৭ দিন আগে, তার মানে ৭ দিন আগে, মানে ১,৫০০ লোকের মধ্যে ৪ জন লোকই আইন ভেঙেছিলেন যাদের অ্যারেস্ট করা হয়েছে। আচ্ছা ধরো অ্যারেস্ট করা হলো ৪ জনকে, তাদের জেল হেফাজত কেন? পুলিশ কেন পিসি নেয়নি, পুলিশ কাস্টাডি নেয়নি? তার মানে তাদের কাছ থেকে নতুন কোনো খবরাখবর নেওয়ার নেই? এটা তো পরিষ্কার বোঝা যাচ্ছে যে এটা সম্পূর্ণ আইওয়াস। তোমাদের চাপে, মিডিয়ার চাপে, বিরোধীদের চাপে, পুলিশকে এখন এবং হাইকোর্টের চাপে পুলিশকে দেখাতে হচ্ছে যে আমরা কাজ করছি। তার জন্য ৪টি মানুষকে ধরা হলো। এবং অবধারিতভাবে আমি তোমাকে বলে দিতে পারি, এই ৪ জনের সন্দেশখালীর ঘটনার দিন তাদের অ্যালিবাই রয়েছে এবং 100% যে এরা অন্য কোথাও ছিল, এবং তখন এদের বেকসুর খালাস হয়ে যাবে। সো এটা একটা বিচ্ছিন্ন ঘটনা নয়, এটা অতীতেও দেখেছো। মমিনপুর ইকবালপুরের ঘটনায় ১৫ জনকে অ্যারেস্ট করা হলো চাপে পড়ে। তারপর যখন এনআইএ আসলো, এনআইএ এসে বলে এই ১৫ জনকে বেকসুর খালাস, কারণ এরা একদমই নিরাপরাধ। কেন করা হয়েছিল? যাতে অ্যাকচুয়াল যারা অপরাধী তারা যাতে নিরাপদে মেসেজ দিয়ে পালাতে পারে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।